ওকে, তাহলে আমরা যেইখানে ছিলাম সেখান থেকে আবার শুরু করি। আমরা ফুরিয়ার সিরিজের এটা দেখছিলাম যে এ নট এ এন বি এন এইগুলা কিভাবে আসে। আচ্ছা, এখন মানে আমরা দেখছিলাম যে ফুরিয়ার সিরিজকে এরকম বেশ কিছু ওয়েতে প্রকাশ করা যায়। মানে এটা ফার্স্ট ভিডিও থেকে, ওইটা কোসাইন আর সাইন টার্মের কিছু কম্বিনেশন দিয়ে। আর আচ্ছা, এখন আমরা এ নট এ এন বি এন এইগুলোর ভ্যালু বের করার চেষ্টা করছিলাম। তো এই যে এ নট এ এন বি এন এই তিনটার ভ্যালু বের করব। তো এটার জন্য আমরা ফার্স্টে ইন্টিগ্রেশনের বিভিন্ন ফরম্যাট দেখেছি, যে সাইন এমটি, সাইন এনটি ডিটি, মানে দুইটা ডিফারেন্ট সাইন টার্মস। এরা যদি ইন্টিগ্রেশনে থাকে, এম নট ইকোয়াস টু এন হলে জিরো হয়, এম ইকোয়াস টু এন হলে পাই হয়। তো এটা কোসাইনের ক্ষেত্রেও দেখেছি যে সেম, এম ইকোয়াস টু এন হলে পাই আসে, নট ইকোয়াস টু এন হলে জিরো আসে। আর যখন সাইন এমটি কস কস এমটি সাইন এনটি ডিটি 0 to 2 পাই ফুল পিরিয়ডে হয় তখন জিরো হয়। আর এটা শুধু সাইন এনটি এর ক্ষেত্রেও হয়, যে সাইন এক্স যদি 0 থেকে 2 পাই পিরিয়ডে ইন্টিগ্রেট করা হয় তাহলে সেটা জিরো আসে, কজ এক্সও জিরো আসে, আর সাইন কজ এর কম্বিনেশনও জিরো আসে। তো কেন, সেটা আমরা গ্রাফিং ক্যালকুলেটর থেকে দেখতে পারি। আপনারা কি একটু কনফার্ম করবেন যে আপনারা ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটরটা দেখছেন কিনা? এনিওয়ান দেখতে পাচ্ছেন? ইয়েস আচ্ছা, স্যার। ওকে। তাহলে এই আপনারা দেখেন সাইন এক্স আর কজ এক্স এর কম্বিনেশনে ইন্টিগ্রেট করলে কেন জিরো আসে। এটার অ্যান্সার এখানে। মানে আমি যদি ইন্টিগ্রেশন সাইন এমটি এনটি কজ এমটি ডিটি এটা নেই, তাহলে কেন জিরো আসছে, এটার অ্যান্সার এইখানে আছে। মানে যখন 0 থেকে 2 পাই ফুল পিরিয়ডে করি, এটা অলওয়েজ জিরো আসে। মানে এম ইকোয়াস টু এন হোক বা যেই হোক না হোক, এটার মেইন কারণ এই যে এই ডেসমোস গ্রাফিং ক্যালকুলেটরে আমরা দেখি। তো এইখানে দেখা যাচ্ছে যে ধরেন 0 থেকে 2 পাই, মানে আমরা এই যে 0 থেকে 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করব। তাহলে দেখেন এটা ঠিক যখন মানে যেই হারে পজিটিভ নেগেটিভে যাচ্ছে, এটা ঠিক উল্টা দিক থেকে না নেগেটিভ পজিটিভে আছে। ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে কতটুকু এরিয়া কভার করে। তো আপনি নেটে দেখবেন এটার পজিটিভ এটার পজিটিভ এরিয়া যত, এটার নেগেটিভ এরিয়াও তত। মানে নিচের দিকে তো নেট নেগেটিভ এরিয়া, তো পজিটিভ আর নেগেটিভ মিলে সবই জিরো হয়ে যায়। এটাই মেইন কারণ। আর ধরেন ওয়াই ইকোয়াস টু সাইন এক্স যখন আমরা 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রেট করি, কেন জিরো হয় জানেন? এটার মেইন কারণ এই যে দেখেন এইখানে ঠিক যতটুক নেট পজিটিভ এরিয়া আছে, এইদিকে ঠিক ততটুক নেট নেগেটিভ এরিয়া আছে। তো এইখানে ধরেন এরিয়া যদি +5 স্কোয়ার ইউনিট হয়, এইখানে -5 স্কোয়ার ইউনিট। তো ইন্টিগ্রেট করলে জিরো হয়ে যায়। ঠিক সেম বিষয়টা কজ এক্স এর গ্রাফেও আসে। মানে এইখানে ঠিক যতটুক পজিটিভ, এদিকে ঠিক আহ, ততটুক নেগেটিভ। এইদিকে ঠিক যতটুক নেগেটিভ, এইদিকে ঠিক ততটুক পজিটিভ। মানে ঠিক এই দুই রিজিয়ন মিলে যতটুক পজিটিভ, এইখানে ততটুকুই নেগেটিভ। তাই ইন্টিগ্রেশন কজ এমটিডিটিও জিরো আসবে। আপনারা কি এই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন? মানে কেন 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রেট করলে এইগুলো সব জিরো হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আশা করি এই ট্রেভর বেজেটের এই ইউটিউবের এটা দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখেন এই আমরা এখন এ নট এ এন বি এন ক্যালকুলেট করব। তো ফার্স্টে আমরা এ এন ক্যালকুলেট করতে যাচ্ছি। এটার জন্য করেছি কি, এই পুরো ফাংশনটাকে বোথ লেফট রাইটে সাইন এমটি দিয়ে মাল্টিপ্লাই করেছি, আর ইন্টিগ্রেট করার জন্য 0 to 2 পাই ডিটি রেঞ্জে করেছি। তো a0/2 জিরো হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন সাইন এমটি ডিটি মানে কি, এটা জিরো আসবে।
একটু আগেই দেখলাম। এই যে এটা হচ্ছে এটা, মানে ইনকোড হতে যাই, মানে এই পার্টটা হচ্ছে ইন্টিগ্রেশন এ নট বাই টু। এটা তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে থাকবে। এরপরে থাকবে কি ইন্টিগ্রেশন জিরো টু টু পাই সাইন এমটি ডিটি। এটাই তো থাকবে, তাই না? তো ইন্টিগ্রেশন জিরো টু টু পাই সাইন এক্স ডিএক্স যেরকম জিরো, তো এইটাও জিরো। তো জিরো ইন্টু এ নট বাই টু হয়ে পুরাটাই জিরো হয়ে যাচ্ছে। বুঝা গেছে? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এখন এটা দেখি। এই যে এটা জিরো হচ্ছে, এটাও জিরো হয়ে যাবে, কারণ সাইন এনটি আর সাইন এমটি যখন এন ইজ নট ইকুয়ালস টু এম এম হবে, তখন এটা জিরো হয়ে যায়। আমরা ডেসমস থেকে দেখেছি এম ইজ নট ইকুয়ালস টু এন। এন হলে মানে ডিফারেন্ট দুইটা সাইন ওয়েভ একটা আর একটাকে এসে নালিফাই করে দেয়। তো এটাও জিরো হয়ে যাবে। আচ্ছা, এ নট বাই টু জিরো হয়ে যাবে। আর এই যে এটা কজ এনটি সাইন এমটি ডিটি, এটা হচ্ছে জিরো হবে। এই যে এই সেকেন্ড টার্মটা আমরা তখন শুধু বিএন পাবো, মানে বিএন, মানে এটা হবে সাইন এনটি সাইন এমটি ডিটি। তো এটার ভ্যালু আসবে পাই। এই যে সেকেন্ডটাও জিরো হয়ে গেল, কারণ সাইন এমটি ডিটি কজ এনটি ডিটি এই দুইটার কম্বিনেশনে ইন্টিগ্রেট করলে ওইটা জিরো আসে। এন ইন্টু জিরো জিরো থাকবে, তার মানে শুধু এটার ভ্যালুটা থাকবে। তো এটা যদি আপনারা ইন্টিগ্রেট করেন, তাহলে দেখেন এরকম আসবে। এই যে আমরা বিএন এর ভ্যালু বের করতেছি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এম না, এন হবে। পিএন সাইন এন টি হবে। এই যে এটা এন টি হবে, এখানে মিস্টেক আছে। আর এটা সাইন এম টি ডিটি হবে। তো সাইন এম টি সাইন সাইন এন টি সাইন এম টি ডিটি, এটা এন হবে। তো সাইন এন টি সাইন এম টি ডিটি এটা ইন্টিগ্রেট করলে আমরা কি জানি? এই যে এটা সমান কি আসে? পাই আসে, যখন এম ইজ নট ইকুয়ালস টু এন হবে। এই যে দেখেন, এটার ভ্যালু হচ্ছে পাই হবে। তার মানে এই ইন্টিগ্রালের রেজাল্টটা হবে বিএন পাই। মানে এই পোর্শনটা ইন্টিগ্রেট করলে পাই হয়, তো বিএন পাই হবে। তার মানে বিএন পাই সমান এই ফুল ইন্টিগ্রালটা লেখা যায়। তো এটা যদি লেখা যায়, তাহলে বিএন এর ভ্যালু কি আসবে? ওয়ান বাই পাই। আর ফুল ইন্টিগ্রালটা বুঝা গেছে? বিএন এর ভ্যালু আমরা কিভাবে বের করছি? সবাই ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যেটা করব, এএন এর ভ্যালু বের করব। তো এএন এর ভ্যালু বের করার জন্য আমরা অরিজিনাল ফাংশনের লেফট রাইট বোথ জায়গায় কজ এমটিডিটি দিয়ে মাল্টিপ্লাই করছি। এটাকেও কজ এমটিডিটি জিরো টু টু পায়, রাইটেও কজ এমটিডিটি জিরো টু টু পায়। তো এইখানেও এ নট হচ্ছে জিরো হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন জিরো টু টু পাই কজ এমটিডিটি জিরো। তারপর বিএন যেটা, এটাও জিরো হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন জিরো টু টু পাই সাইন এনটি কজ এমটিডিটি আমরা একটু আগেই দেখলাম ওইটার ভ্যালু জিরো। এই যে দেখেন, এইখানে আমরা হচ্ছে একটু আগেই দেখলাম যে এটার ভ্যালু জিরো, ঠিক এই কারণে জিরো হবে। আচ্ছা, তাহলে বাকি থাকবে শুধু এন, মানে ইন্টিগ্রেশন এন কজ এনটি কজ এমটি ডিটি। এই দেখেন এই দুইটা জিরো হয়ে গেল, শুধু কজ এনটি কজ এমটি ডিটি থাকবে। এটা ভুল হয়েছে, এটা হবে এন, এটা কজ এনটি, এটা কজ এমটি ডিটি হবে। আর এটার ভ্যালু আসবে এ এন পাই, মানে এটা হবে এ এন পাই। তার মানে এ এন পাই ইকুয়ালস টু এটা লেখা যায়। তাহলে এ এন সমান ওয়ান বাই পাই ইন্টু পুরো এই ফাংশনটা লেখা যায়। তাহলে দেখেন আমি বি এন এ এন দুইটার ভ্যালুই বের করে ফেলছি। এখন বাকি আছে শুধু এ নট। তো এ নটের ভ্যালু বের করার জন্য আমরা ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব। এই যে ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করছে, দেখেন এখানে ওয়ান, ওয়ান দিয়ে লেফট রাইটে মাল্টিপ্লাই করা হয়েছে। তো জিরো টু টু পাই ওয়ান ডিটি, এটাও জিরো টু টু পাই ওয়ান ডিটি। তো এখন দেখেন এটা জিরো হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন কজ এন্টিডিটি।
এই টার্মটাও জিরো হয়ে যাবে, কারণ ইন্টিগ্রেশন সাইন এনটি ডিটি ফুল জিরো টু টু পাই রেঞ্জে শুধু এ নট বাই টু ইন্টিগ্রেশন ডিটি এটা থাকবে। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করে দেখি যে এটা কি হয়। থাকবে শুধু এ নট বাই টু ইন্টিগ্রেশন জিরো টু টু পাই, এরপর হচ্ছে ওয়ান ডিটি, শুধু এটা থাকবে। তাহলে এটা অ্যাকচুয়ালি কি আসে, এ নট বাই টু ইন্টিগ্রেশন ডিটি। ইন্টিগ্রেশন ডিটি মানে কি, টি জিরো টু টু পাই। তো এটা যদি হয় তাহলে আমি কি ফাইনাল লিমিট মাইনাস ইনিশিয়াল লিমিট বসাবো, এ নট বাই টু টু পাই মাইনাস জিরো। তাহলে দেখেন এ নট বাই টু ইন্টু টু পাই। আসলে আমি ইচ্ছা করে এ নট বাই টু নিছি, এটা এ নটও নেওয়া যেত। এ নট বাই টু ডক্টর ট্রেভর বেজারটি ইচ্ছা করে নিছে যাতে প্রত্যেকটা টার্মই এ নট পাই, এ এন পাই, বি এন পাই এরকম আসে। এই দেখেন এটার রেজাল্টটা কি আসলো, এ নট পাই। তার মানে এ নট পাই সমান হচ্ছে ফুল ইন্টিগ্রালটা জিরো টু টু পাই এফ অফ টি ডিটি। মানে প্রত্যেকটাকে এ নট পাই, এ এন পাই, বি এন পাই আনার জন্য এটাকে এ নট বাই টু নেওয়া হয়েছে, আর বি এন, এ এন ওইগুলাকে নর্মাল নেওয়া হয়েছে। তাহলে এ নট সমান কি লেখা যাবে, এ নট সমান আমি লিখতে পারবো ওয়ান বাই পাই ইন্টু এই ইন্টিগ্রালটা। মানে এই ইন্টিগ্রালটাকে পাই দিয়ে ভাগ করলে আমি এ নট পাবো। তো ট্রেভর বেজেট এই জন্য ইচ্ছা করে এ নট বাই টু নিচ্ছে, এটা এ নটও নেওয়া যায়, কোনো সমস্যা নেই। তো দেখেন এই দুইটা জিরো হয়ে এলো, শুধু এ নট পাই থাকলো। তাহলে এ নট সমান ওয়ান বাই পাই ইন্টিগ্রেশন জিরো টু পাই এফ অফ টি ডিটি আসছে। এ এন এর ভ্যালু আমরা এটা পাইছিলাম একটু আগে, বি এন এর ভ্যালু আমরা এটা পাইছিলাম। তাহলে দেখেন আমরা এ নট, এ এন, বি এন তিনটার ভ্যালুই পাইছি। আমি যে সাইন কোসাইনের ফাংশন হিসেবে আমার সিরিজটাকে দেখা যাচ্ছিলাম। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। ধরেন আপনাকে এফ এফ অফ টি ফাংশন দেয়া আছে, যেটার ভ্যালু হচ্ছে ওয়ান যখন এক্স এর ভ্যালু জিরো থেকে পাই এর মধ্যে, আর এফ অফ টি ফাংশনটা জিরো যখন এক্স এর ভ্যালু পাই থেকে টোয়াইস পাই এর মধ্যে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে বিষয়টা কি হবে আমরা দেখি। আচ্ছা, এই ক্ষেত্রে এ নট, এ এন, বি এন এর ভ্যালু তো আমরা জানি যে এরকম হবে। তাহলে এ নট, এ এন, বি এন এর ভ্যালু আমরা ডিরেক্ট হচ্ছে বের করি। দেখেন এ নট এর ভ্যালু কি ছিল, এফ এফ অফ টি ইন্টু ওয়ান ডিটি। তো আমার এফ অফ টি এর ভ্যালু জিরো থেকে টু পাই, এটাকে আমার স্প্লিট করতে হবে। একটা হচ্ছে জিরো থেকে পায়ের মধ্যে ওয়ান, আর পাই থেকে টু পায়ের মধ্যে জিরো। তাহলে আমি আহ জিরো থেকে টু পাইকে জিরো থেকে পাই, জিরো থেকে পাইতে কত ওয়ান, ওয়ান ইন্টু ওয়ান ডিটি, তার মানে ইন্টিগ্রেশন ডিটি, তার মানে আলটিমেটলি টু পাই আসবে। এই যে দেখেন, মানে জিরো থেকে পাইতে স্প্লিট করছে, মানে ও আগে জিরো থেকে পাইয়ের জন্য প্রত্যেকটা ভ্যালু বের করতেছে, পরে ওইটা চিন্তা করা যাবে। আচ্ছা, তো জিরো থেকে পাইয়ের জন্য বের করছে, এই এফ অফ টি এর ভ্যালু ওয়ান, এফ অফ টি এর ভ্যালু ওয়ান বসায় দিচ্ছে। তারপর এখন হচ্ছে যেটা করছে এটার ভ্যালু তো ওয়ান আসে জিরো থেকে পাইয়ের মধ্যে, আপনি ইন্টিগ্রেট করলে এটার ভ্যালু এরকম আসে। মানে ইন্টিগ্রেশন করলে লাস্ট ডেতে যেরকম ইন্টিগ্রালের ফর্মুলা দিয়েছিলাম, আপনি যদি এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসান, সাইন পায়ের ভ্যালু জিরো, তো জিরো বাই সামথিং মানে কি জিরো। এখন শুধু এই টার্মটা থেকে যায়। আচ্ছা, এই টার্মটা ইন্টিগ্রেট করলে এরকম আসে। এখন এইটা জিরো হয় না, এটা হয় মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। মানে কস জিরোর ভ্যালু ওয়ান, মানে আপনি সাইন পাই মানে টি এর ভ্যালু যদি পাই বসান তাহলে আসবে সাইন এম পাই, সরি কজ এম পাই মাইনাস কস জিরো। তো এই দেখেন এটাকে আলাদা ভাবে নিছে, এ নটের ভ্যালু তো ওয়ান,
এ এন এর ভ্যালু জিরো, দুইটাই পাইছি। বাকি আছে শুধু এটা। তো এটাকে ইন্টিগ্রেট করলে আপার লিমিট লোয়ার লিমিট বসাইলে এরকম আসে, কজ এম পাই -1। আচ্ছা, দেখেন তো কজ এম পাই -1 আসে। এখন এই কজ এম পাই এর ভ্যালু কত হবে, এটা এম এর ভ্যালু অড না ইভেন, ওইটার উপর ডিপেন্ড করবে। তো এটা দেখানোর জন্য ও হচ্ছে কজ এক্স এর গ্রাফ দেখাইছে। এখানে দেখেন এম এর ভ্যালু যখন অড, এই যে 0 2 4, তখন কজ এম্পায়ার ভ্যালু আছে 1। আর এম এর ভ্যালু যখন, সরি, এম এর ভ্যালু যখন ইভেন, এই যে M0 2 4, তখন কজ এম্পায়ার ভ্যালু আসে +1। আর এম এর ভ্যালু যখন অড, মানে 1 3 5, তখন কজ এম্পায়ার ভ্যালু আসে -1। তো এটাকে ইন ব্রিফে লেখা যায় -1 টু দি পাওয়ার n। মানে এম এর ভ্যালু ইভেন হইলে 2 4 0 এইগুলা হইলে -1 টু দি পাওয়ার 0 হচ্ছে 1, -1 টু দি পাওয়ার 2 হচ্ছে 1, -1 টু দি পাওয়ার 4 হচ্ছে 1। আর এম এর ভ্যালু যদি অড হয়, মানে 1 3 5, তাহলে -1 টু দি পাওয়ার 1 হচ্ছে -1, -1 টু দি পাওয়ার 3 -1, -1 টু দি পাওয়ার 5ও -1। তো এটা ডিপেন্ড করবে এম এর ভ্যালু অড না ইভেন। ওইটাকে ইন ব্রিফে আমরা -1 টু দি পাওয়ার m দিয়ে লিখে দিই। বুঝে গেছে? সবাই কি এতটুকু পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তো এখন এটাকে হচ্ছে ওরা এইভাবে লিখছে, A0 AN BN এর ভ্যালু আনছে, কিন্তু বিএন এর ভ্যালু জিরো যখন এম ইভেন। ধরেন এম এর ভ্যালু যদি 2 হয়, -1 টু দি পাওয়ার 2 হচ্ছে +1, 1 আর -1 মিলে 0। আর এম এর ভ্যালু যখন অড হবে, ধরেন এম এর ভ্যালু যখন 3, -1 টু দি পাওয়ার 3 হচ্ছে -1। তো -1 আর -1 মিলে -2, -2 আর এই -1 গুণ করে +2 হয়ে যাবে, +2/πm। তো এই যে আমরা A0 AN BN তিনটার ভ্যালুই বের করছি। আমাদেরকে নর্মালি ফোরিয়ার সিরিজের স্টার্টিং ম্যাথ গুলাতে এটাই করতে হবে, A0 AN BN এইগুলার ভ্যালু বের করে সিরিজটা লিখতে হবে। তাহলে ফুরিয়ার সিরিজটা কি দাঁড়ায়? f(t) দাঁড়াইতেছে A0 এর ভ্যালু 1। তো এটা হচ্ছে ফুরিয়ার সিরিজ হচ্ছে A0/2, তাই না? A0 এর ভ্যালু 1, তো 1/2 প্লাস সামেশন অফ n = 1 to ∞, an cos ntdt। তো am এর ভ্যালু জিরো হয়, ওইটা জিরো হয়ে আছে, প্লাস n = 1 to ∞ bn sin ntdt। তো এই যে bn এর ভ্যালুটা এখানে বসায় দিচ্ছে, এই যে 1 to ∞তে। আর এম এর ভ্যালু ইভেন হইলে জিরো হয়ে যায়। এই জন্য দেখেন এইখানে এন এর কোনো ইভেন ভ্যালুই রাখে নাই। মানে এগুলো আসলে এম নাই, এগুলা এন হবে, এগুলা সব এন হবে। তো এন এর ভ্যালু ইভেন হইলে ওইগুলা সব জিরো হয়ে যায়। এইখানে এই জন্য এখানে ইভেন নাম্বার গুলাই রাখে নাই, সব অড নাম্বার রাখছে। আর হচ্ছে ভ্যালুটা হচ্ছে 2/πn sin nt। বুঝা গেছে? তো এইভাবে হচ্ছে আমরা কোনো ফাংশন দেয়া থাকলে এরকম পিস ওয়াইজ আমরা ফুরিয়ার সিরিজ বের করি। এখন ফুরিয়ার সিরিজের আরেকটা থিওরাম হচ্ছে কনভার্জেন্স থিওরাম। তো এইখানে বিষয়টা এইভাবে দেখাইছে, এই এফ আর এফ প্রাইম যদি পিসওয়াইজ ফাংশন হয়, মানে আমরা একটু আগে যেরকম দেখলাম কন্টিনিউয়াস ফাংশন হয় -L থেকে L রেঞ্জে, ধরেন -π থেকে পাই, বা -2π থেকে +2π, এরকম রেঞ্জে যদি কন্টিনিউয়াস হয়, মানে ডিসক্রিট না হয়। মানে আমরা ফুরিয়ার সিরিজ দিয়ে তো কন্টিনিউয়াসই বানানোর চেষ্টা করতেছি, ইভেন ডিসক্রিট সিগন্যালকেও। তাহলে ওইটাকে এরকম লেখা যায় A0/2 প্লাস n = 1 to ∞ an cos nπt/L। মানে ওই এল দিয়ে ভাগ করি, যে রেঞ্জে ও কন্টিনিউয়াস, ইকুয়ালস টু প্লাস n = 1 to ∞ bn sin nπt/L। মানে ওই যে এল দিয়ে ডিভাইড করি। তো এইটা, এই যে কন্টিনিউয়াস যে থাকে -L থেকে L এ, এই সিরিজটা হচ্ছে কনভার্জেস টু f(x) when continuous and to midpoint at discontinuities। মানে ওর যে ডিসকন্টিনিউটি ছিল এই যে স্কোয়ার ওয়েভ ফাংশনের, ওর ডিসকন্টিনিউটি 1 আর -1 এর মাঝে ছিল। 1 আর -1 এর মাঝে হচ্ছে মিড পয়েন্ট 0। তো আমরা যেরকম দেখছি যে জিরোতে কনভার্জ করে।
ওই জিনিসটাই বোঝাচ্ছে যে এই সিরিজটা কনভার্জেস টু এফ অফ এক্স ওয়েন কন্টিনিউয়াস এন্ড টু মিড পয়েন্ট এট ডিসকন্টিনিউয়াসিটিস। মানে এটা হচ্ছে ডিসকন্টিনিউটির মিড পয়েন্টে ইয়ে করে। তখন এ নট কে এরকম লেখা যায় 1/L ইন্টিগ্রেশন মাইনাস এল টু এল এফ অফ টি ডিটি। এ এন কে এরকম লেখা যায় 1/L মাইনাস এল টু এল, মানে আমরা যেরকম 0 থেকে 2 পাই করতেছিলাম, এটা এরকমও করা যায় 0 থেকে 2 পাই না করে মাইনাস পাই থেকে পাই। মানে ও যেহেতু মাইনাস পাই থেকে পাই এই রেঞ্জে হচ্ছে কন্টিনিউয়াস, এই যে মাইনাস এল থেকে এল মানে হচ্ছে মাইনাস পাই থেকে পাই, 0 থেকে 2 পাই এর বদলে। তো আমরা হচ্ছে ডিরেক্ট এরকম লিখতে পারি মাইনাস এল টু এল এফ অফ টি কজ এম টি ডিটি। আর বিএন কে এরকম লিখতে পারি 1/L মাইনাস এল টু এল এফ অফ টি সাইন এন টি ডিটি। তো এটা হচ্ছে ফুরিয়ার কনভার্জেন্স থিওরাম। তো আমরা এটাও ব্যবহার করতে পারি, মানে 0 থেকে 2 পাইতে ইন্টিগ্রেট না করে আমরা মাইনাস পাই থেকে পাইতে বা মাইনাস এল থেকে এল এ ইয়ে করলাম। এই যে এখানে দেখাচ্ছে আমার ডিসকন্টিনিউটি হয়েছিল 1 আর -1-এ। তো এদের ঠিক মিড পয়েন্টে জিনিসটা কনভার্জ করবে। এটাই কনভার্জেন্স টু মিড পয়েন্ট থিওরাম। সবাই কি বুঝছেন ফুরিয়ার সিরিজের কনভার্জেন্স থিওরামটা? আচ্ছা, আজকের ক্লাস এখানেই শেষ। এখন কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে বা কোনো কিছু বুঝেন নাই? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ অল দ্য ক্লাস এন্ড স্টুডেন্ট।